ভিডিও বানানোর জন্য আমাকে কোন জায়গায় যেতে হয় সেই প্লেসে আমি যাচ্ছি। এই জায়গায় একটু ফাস্ট আসতে হয়, না হলে ওই জায়গা থেকে কোনো জিনিস কেটে দিতে পারে, আমাকে অনেক কিছু থাকতে পারে। একটা জিনিস আপনারা নিশ্চয় জানেন যে বর্তমানে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কের একটি ভাটা পড়েছে, আর এটি এখনও অব্যাহত রয়েছে। বাংলাদেশের তরফ থেকে একটি নতুন বার্তা পাওয়া যাচ্ছে, যেই বার্তাতে বলা হয়েছে যে বাংলাদেশি যারা আছেন তৃতীয় কোনো দেশের এম্বাসি ফেস করার জন্য ভারতে যেয়ে থাকেন ভারতের ডাবল এন্ট্রি ভিসা নিয়ে, সে সমস্ত নাগরিকদেরকে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর থেকে বার্তা দেওয়া হয়েছে আপনারা ভারতের পরিবর্তে অন্য কোনো দেশে চলে যান, যেমন পাকিস্তান বা ভিয়েতনাম, সেসব জায়গাতে যান। সেখানে আপনারা ইউরোপের এম্বাসি ফেস করে আপনারা ওয়ার্ক পারমিট নিয়ে আপনাদের যে গন্তব্য ইউরোপের যে দেশে সেখানে চলে যান। এই মুহূর্তে ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক একদম ভালো নয়, যার কারণে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর থেকে ওই সমস্ত বাংলাদেশিদেরকে এই বার্তা দেওয়া হয়েছে। তারা এখন ইউরোপের এম্বাসি ফেস করার জন্য ভারতের পরিবর্তে ভিয়েতনাম এবং পাকিস্তান এই দেশ দুটিকে ব্যবহার করার পরামর্শ দিয়েছেন, যেহেতু ভারতের ভিসা এখন পাওয়া যাচ্ছে না। গতকাল আমি আরেকটি নিউজে দেখলাম ভারতের বিশ্ববিদ্যালয় থেকে অফার লেটার পেয়েও ভারতের ভিসা মিলছে না বাংলাদেশি ওই সমস্ত স্টুডেন্ট ভিসাধারীদের। সহজ কথায় যদি বলি, বাংলাদেশি অনেক স্টুডেন্ট আছে যারা ভারতে পড়াশোনা করতে যান, তো এই পড়াশোনা করতে যাওয়ার জন্য ভারতের বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু একটা অ্যাপয়েন্টমেন্ট লেটারের প্রয়োজন হয়। দুইবার অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার পরেও এই অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং যাবতীয় প্রয়োজনীয় সকল কাগজপত্র ভারতের এম্বাসিতে জমা দেওয়ার পরেও মিলছে না কোনো সারা হাই কমিশনের, যার কারণে দিশেহারা হয়ে পড়েছেন বাংলাদেশি স্টুডেন্ট যারা ভারতে পড়তে যেতে চাচ্ছেন। এবং মেডিকেল ভিসার ক্ষেত্রেও তাই, সীমিত আকারে মেডিকেল ভিসা দেওয়ার কথা বলা হয়ে থাকলেও বাস্তবে সেটি একদম 0.111%, মানে এইখানে একদম সীমিত আকারেও দেওয়া হচ্ছে না। যাদের ভাগ্য ভালো তারাই পাচ্ছে। যদি বলি লাখে 10টা লোক ভিসা পাচ্ছে, তাহলে বুঝে নেন কি একটা পরিস্থিতি চলছে এই মুহূর্তে। এমতাবস্থায় বাংলাদেশিরা কি করতে পারেন, বা ভারতের এম্বাসি ফেস করার জন্য তাদেরকে পাকিস্তান বা ভিয়েতনাম যাওয়ার পরামর্শ দিচ্ছেন, তাহলে এখন তারা আসলে কি সে দেশে যাবেন? আমি তাদেরকে বলতে চাই যে আপনারা ভিয়েতনাম বা পাকিস্তানেই যান, কারণ ভারত এখন ভিসা দিচ্ছে না, আপনারা ইউরোপের এম্বাসি ফেস করতে যেতে পারবেন না, আর আপনার এখানে ক্যারিয়ার ধ্বংস হতে পারে। কারণ আপনি ইউরোপ যাচ্ছেন আপনার পরিবারকে বাঁচানোর জন্য, আপনার জন্যই আপনার পরিবার ডিপেন্ডেন্ট, সো আপনার জন্যই আপনার পরিবারও ধ্বংস হতে পারে। ভারতের ভিসার অপেক্ষা না করে, ভারতের ভিসা যেহেতু দিচ্ছে না, আপনারা পাকিস্তান অথবা ভিয়েতনাম একটু কষ্ট করে চলে যান। ইউরোপ যেতে 15 থেকে 16 লাখ টাকা লাগে একজন বাংলাদেশি নাগরিকদের, সেক্ষেত্রে আর 50, 60, 70 হাজার টাকা বা 1 লাখ টাকায় লাগিয়ে ভিয়েতনাম বা পাকিস্তানে চলে যায়, সেখান থেকে একটু ইউরোপের এম্বাসি ফেস করার ব্যবস্থাটা করুন, তাহলে সমাধান হয়ে যাবে। আমি জানি আপনাদের মনে এখনও একটি প্রশ্ন জেগে আসছে, সেটি হচ্ছে ভারতের ভিসা কি আর খুলবে না ভাই? উত্তরটি হচ্ছে ভারতের ভিসা খোলার ব্যাপারে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো আপডেট আসেনি, অর্থাৎ এখনও আপনাকে অপেক্ষা করতে হচ্ছে ভারতের ভিসার জন্য। আমার কাছে আপডেট তথ্য আসা মাত্রই আমি এই চ্যানেলে আপলোড করে দেব। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।